আজ যেদিনের ভিডিওটি শেয়ার করছি সেদিন ছিল আমাদের বিয়ের 4 বছরের জন্মদিন। কোনো রকম প্ল্যানিং ছিল না, ভেবেছিলাম শুধু একটু ঠাকুরের মন্দিরে যাব। তো সেই মতো রেডি হয়ে নিয়েছি, আর এই শাড়িটা না অনেক দিন আগের পরাই হয়নি, তাই ভাবলাম আজ যখন মন্দিরে যাব নতুন শাড়িটাই পরে যাই। তো এই যে রিদ্ধাকেও রেডি করিয়ে দিয়েছিলাম, আর আমরা চলেও এসেছি মন্দিরে। মন্দিরের পাশেই একটা দোকান রয়েছে, তো সেখান থেকেই আমাদের সবকিছু থালা সাজিয়ে দিয়েছে। আর এখন হবে মায়ের অঞ্জলি। আর এই মন্দিরটাতে আসতেন আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আগের অনেক ভিডিওতেও তোমরা এই মন্দিরটা দেখেছো। এত শান্ত পরিবেশ, কিছুদিন ভিড় থাকে ঠিকই, কিন্তু আজ খুব একটা ভিড় ছিল না। রিদ্ধার জন্মদিনেও এখানে পুজো দিতে এসেছিলাম, কিন্তু সেই ব্লগটাও তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি সেই ব্লগগুলো আমি শেয়ার করতে পারবো। তো অঞ্জলি দেওয়া আমাদের হয়ে গেল। আর এখানে না মন্দিরের একটা নিয়ম রয়েছে যে 12টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়, মানে ঠাকুরের তখন অন্নভোগ হয়। বাকি যে ঠাকুরের ঘরগুলো এখানে রয়েছে সেটা 12টার সময় বন্ধ করে দেওয়া হয়। তাই আমরা খুব তাড়াহুড়ো করেই এখানে এসেছিলাম, আর দেখলাম না এখনো শিব মন্দিরটা বন্ধ হয়নি। তাই ভাবলাম দুজনে একসাথে ঠাকুরের মাথায় জল ঢেলে পুজো করে নিই। সত্যি বলতে এই সব মন্দিরে প্রতিদিন এলেও মন ভরবে না, কিন্তু সবসময় তো আর সুযোগ হয়েই ওঠে না। তাই এই বিশেষ দিনগুলো মন্দিরে আসার সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করি না। এর আগে রিদ্ধার জন্মদিনে, রিদ্ধার পাপার জন্মদিনেও এখানে এসেছিলাম, কিন্তু আমার জন্মদিনে আর আসার সুযোগ হয়ে ওঠেনি। তবে যাই হোক, সময়ের মধ্যে বেশ সুন্দরভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আর আজ না বাইরে ভীষণই গরম পড়েছে, তাই ছোট বাচ্চা নিয়ে বাইরে বেরোনোটা একটু চাপের। কিন্তু মন্দিরে এলে, রিদ্ধাকে না নিয়ে এলে মনটাও ভালো লাগে না। কিন্তু এই গরমে বাচ্চাদের বাইরে বের করাটা না ভীষণই কষ্টের। ব্লগটা এতদিন পরে শেয়ার করছি ঠিকই, কিন্তু আমার বিয়েটা কিন্তু মোটেও গরমের সিজনে হয়নি, হয়েছিল ঠান্ডা ঠান্ডা গরমের মাঝখানে। এটা ছিল মার্চ মাস, কিন্তু এখন মার্চ মাসের শুরুতে এতটা গরম পড়ে যায়। তাই এখন মার্চ মাসের বিয়েগুলো গ্রীষ্মকালেরই সমান। দেখো 12টা মোটামুটি বাজতে চলেছে, মন্দির মোটামুটি ফাঁকা। আর কিছুক্ষণ পরে হয়তো গেটটা বন্ধ হয়ে যাবে। তো তার আগে ভাবলাম আমরা ঠাকুরকে একটু আরতি করে নিই। ঠাকুরের কাছে গেলে রিদ্ধাকে এখন আর বলতে হয় না, নিজে নিজেই হাত জোর করে ঠাকুরকে প্রণাম করে নেয়। পুজো তো দেওয়া শেষ, এবার বাড়ি ফিরে যাব। সত্যি বলতে মন্দিরের পরিবেশটা এতটা শান্ত আর এতটা ঠান্ডা, এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না। কিছু করার নেই, আমার ছোট্ট বেটুটাকে খাওয়াতে হবে, সবকিছু ভেবে চলেই আসলাম। এখন বাজে দুপুর প্রায় 12:30 থেকে 1টার মতো। বাইরে বিভৎস গরম। তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো, আর রিদ্ধার খাওয়াটাও বাকি আছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আগেই বলেছিলাম আজকের দিনটা নিয়ে আমাদের বিশেষ কোনো প্ল্যানিং ছিল না, শুধু ভেবেছিলাম পরে কোনোদিন একদিন রেস্টুরেন্টে যাব, আর সেখানে গিয়ে বাড়ির লোকের সাথে একটু হয়তো খাওয়া দাওয়া করবো। কিন্তু সন্ধ্যাবেলা ভাই দেখি কেক, বেলুন সব কিছু নিয়ে হাজির। তো বাধ্য হয়েই একটা ছোটোখাটো ডেকোরেশনও করা হলো। আর আমিও একটা ড্রেস, আর রিদ্ধার পাপাও একটা পাঞ্জাবি সামনে ছিল, সেটা পরে চলে এসেছে। আর এই সব থেকে রিদ্ধার আনন্দ দেখো। আর সত্যি কথা বলতে রিদ্ধার এই আনন্দটা দেখি আমরা সব থেকে বেশি খুশি। ওকে দেখে তো বারবার আমার মনে হচ্ছিল এই তো কদিন আগেই তোর পাপার হাত ধরে এ বাড়িতে এলাম, আর এখন কেক কাটার সময় তুই আমার কোলে। মাঝে মাঝে এটা ভেবে খুবই মন খারাপ হয় যে মেয়েটা আমার এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, ছোট অবস্থায় মায়েদের হয়তো অনেকটাই কষ্ট করতে হয়, কিন্তু সেই কষ্টের মধ্যে রয়েছে অনেক আনন্দ। তো চলো তাহলে এবার কেকটা কেটে নিই। আমার ছোট্ট বেটুটা তখন থেকে ওয়েট করছে কখন আমি কেকটা কাটবো।